আমরা অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার জনাব হাবিবুল আউয়ালের পদত্যাগ চাই। তিনি পদত্যাগ করতে না চাইলে সাংবিধানিক প্রক্রিয়ায় দ্রুত তার অপসারণ চাই। সকল সমাধানের উদ্যোগ গ্রহণের কথা বলে আসলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না। আমাদের দুর্ভাগ্য, এমন একজন কাণ্ডজ্ঞানহীন বিকারগ্রস্ত মানুষ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের চেয়ারে বসে আছেন। আমরা অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার জনাব হাবিবুল আউয়ালের পদত্যাগ চাই। তিনি পদত্যাগ করতে না চাইলে সাংবিধানিক প্রক্রিয়ায় দ্রুত তার অপসারণ চাই। পাশাপাশি আমরা বরিশালে মুফতি ফয়জুল করিমের উপর আক্রমণকারী এবং তাকে অপদস্থকারী সন্ত্রাসী এবং ভোট ডাকাত ও দস্যুদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এমন অসভ্য ঘটনার পিছনে যারা রয়েছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি। আমরা বারবার রাজনৈতিক সংকট উত্তরণের দাবি জানিয়ে আসছি। দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিগণ সকল সমাধানের উদ্যোগ গ্রহণের কথা বলে আসলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। বিগত প্রায় 14 বছর দেশে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। ক্ষমতাসীনরা এবারও জাতীয় সংসদ বহাল রেখে গায়ের জোরে তাদের অধীনেই একটি নিয়ন্ত্রিত নির্বাচন করতে চায়। আমাদের অভিজ্ঞতা হলো, জাতীয় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না, বরং আবারও 2014 ও 2018 নির্বাচনের মতো নির্বাচনের নামে প্রহসন হবে। রাতের ভোটে নির্বাচিত বর্তমান সংসদের কোনো নৈতিক বৈধতা নেই। এই অবৈধ সংসদ বহাল রেখে কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। আগামী দিনে দেশে শান্তি বজায় রাখার জন্য এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা বদলের লক্ষ্যে আজকে আমরা মৌলিকভাবে কিছু প্রস্তাবনা তুলে ধরছি। প্রস্তাবনা 1, জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই জাতীয় সরকার গঠন করতে হবে। 2, জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। প্রস্তাবনা 3, সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। প্রস্তাবনা 4, জাতীয় সরকার গঠিত হওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন এবং কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 5, বর্তমান মন্ত্রিসভার কেউই নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবেন না এবং জাতীয় সরকারে যারা থাকবেন তারা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচনকালীন জাতীয় সরকারে কারা থাকবে রূপরেখা হিসেবে আমরা আপনাদেরকে জানাচ্ছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনরত রাজনৈতিক দল, দেশপ্রেমিক বুদ্ধিজীবী মহল এবং সিভিল সোসাইটির প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করে দ্রুতই আমরা জাতীয় সরকারে কারা থাকবেন এবং সরকার কাঠামো কিভাবে হবে তা প্রকাশ করব ইনশাআল্লাহ।